আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই আল্লাহ রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। দশম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, তোমাদের আজ আলোচনা করব কবিতা কপোতাক্ষ নয়। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। ওনার পরিচিতি সম্পর্কে নিশ্চয়ই জেনেছ। আমি কবিতা পড়াবো, আমি আবৃত্তি করে শোনাই কবিতাটা, তারপর আলোচনা করব। সতত হে নদ তুমি পড়ো মন মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত জগতি লোকেশার সকলে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কল্পনে, জুড়াই কালামে ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ জলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থলে। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিকে, বাড়ি রূপ গাবে বঙ্গোজ্জ্বলে কানে, শখে সখারিতে নাম তার এই প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। শিক্ষার্থীবৃন্দ দেখো, এই কবিতা কপোতাক্ষ নদ, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। উনি তার পুরো দেশ প্রেমের কথা এখানে আলোচনা করেছেন। এই কপোতাক্ষ নদ কবিতাটা হচ্ছে চতুর্দশ পদী কবিতাবলী থেকে সংগৃহীত। তার কবি স্মৃতি কাতরতার আবরণে তার অথচ দেশ প্রেম এখানে প্রকাশিত হয়েছে। স্মৃতি কাতরতার আবরণে কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে ওনার জন্ম। এই নদের তীরে কবির বড় হওয়া, তার প্রাকৃতিক পরিবেশে উনি বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখন জন্মভূমির সেই শৈশব কৈশোরের বেদনাবিধ স্মৃতি তার মনকে জাগিয়েছে। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন। জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে। তিনি কিছুতেই এই জন্মভূমির কথা বলতে পারেননি। কবির মনে সন্দেহ জাগে, তিনি এই নদের কথা কি আর কোথাও পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি বন্ধু ভাবে তাকে তিনি স্নেহ করেন এবং স্মরণ করেন। কপোতাক্ষ নদ যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করেন। এই কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা উনি ব্যক্ত করেন। শিক্ষার্থীবৃন্দ, তো এতক্ষণ আমরা যেটা দেখলাম যে কবির তার স্মৃতি কাতরতার যে প্রকাশ পেয়েছে সেটা বর্ণনা করলাম। কবিতায় দেখো কত সুন্দর করে উনি উল্লেখ করেছেন যে প্রজা আর কি হবে দেখা যতদিন যাবে। দেখো নদীর সাথে তার কত টান, যে আর কি কখনো দেখা হবে। প্রজারূপে রাজরূপ সাগরের দিকে, প্রজা যেরকম রাজার কি করে সাগরের বাড়ি রূপ করো তুমি এই মিনতি। বাড়ি রূপ মানে কি? এই যে বাড়ি রূপ করো তুমি এই মিনতি গাবে বঙ্গোজ্জ্বলের কানে। সবকিছুর জন্য এই যে নদীর স্রোত, এই স্রোত যেন কবির কণ্ঠে এই কানে সবসময় যেন কি এই ধ্বনি বাজে। সখারিতে তার নাম এই প্রবাসে মজিদ হবে। যতই বিদেশে উনি এত সুন্দরভাবে থাকার চেষ্টা করেন প্রবাসে, তারপর তার মন ধরে না। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, তার এই সঙ্গীতেই কিন্তু তার কি বঙ্গের নাম রয়েছে। সকলকে ধন্যবাদ।